দর্শক, আমি কিন্তু এখন ভয়ে ঠক ঠক করে কাঁপছি। সত্যি কথা বলতে আমার এই পা দুটো কিন্তু খুব কাঁপছে। এর মূল কারণ হচ্ছে ভারত নাকি আমাদের চট্টগ্রাম দখল করে নেবে, ঠিক আছে। আরো কত কি যে তারা করবে, তাদের নিজের দেশের ভূখণ্ডের ঠিক নেই। গেল কয়েক বছরে ভারতের মানে কয়েক হাজার একর জায়গা চীন দখল করে নিয়েছে, তার সেই দিকে কোনো খেয়াল নেই। তাদের নজর হচ্ছে এখন বাংলাদেশের দিকে। তারা নাকি বাংলাদেশের চট্টগ্রামকে দখল করে নেবে। আসলে চট্টগ্রাম নিয়ে কিন্তু এতদিন, অর্থাৎ সেই 47-এ পাকিস্তান ভারত স্বাধীন হয়ে যাওয়ার পরে কিন্তু এখন অব্দি কোনো কথা ওঠেনি। নতুন করে কথা উঠানো হচ্ছে যে বাংলাদেশের এই সাইডটা নাকি ভারতের ভাগ ছিল, এটা নাকি অন্যায়ভাবে বাংলাদেশের সাথে অর্থাৎ তৎকালীন পাকিস্তানের সাথে জুড়ে দেওয়া হয়েছে, এমন দাবি কিন্তু করছে ভারতের বেশ কয়েকটা মিডিয়া। তার মধ্যে রিপাবলিক বাংলাকে এক নম্বরে রাখতে হবে। এবং এদের যে সমস্ত দাবিগুলো, সেই সমস্ত দাবিগুলো শুনলে আসলে মানে কি বলবো, এতটা হাসি লাগে বা এতটা ফানি লাগে আমি বলে বোঝাতে পারবো না। বিশেষ করে ওদের মিডিয়াতে কয়েকদিন ধরে একটা খবর চাউর হচ্ছে যে আর আমেরিকাকে টাইম নাই, কারণ রাশিয়া, চীন আর ইন্ডিয়া মিলে এমন একটা জোট করবে যেটা ডলারকে ফেলে দেবে। মানে তারা চাচ্ছে এখন রুলিং স্টেট হতে ইন্ডিয়া। কিন্তু তাদের অর্ধেক জনগণ এখনো, মানে অর্ধেকেরও বেশি জনগণ এখনো খোলা আকাশের নিচে টয়লেট করে, সেই দিকে কিন্তু খেয়াল নাই, ঠিক আছে। পৃথিবীর দারিদ্র সীমার নিচে যত মানুষ বসবাস করে তার অর্ধেকই হচ্ছে ইন্ডিয়ান, সেই দিকে খেয়াল নেই। তারা কি, তারা নিজেকে ভাবতেছে এখন তারা মহাশক্তি, তারা অনেক বড় শক্তি, সুপার পাওয়ার, তারা চাইলে সবকিছু করে ফেলতে পারে, এমনকি নাকি আমেরিকাকেও টেক্কা দেবে। তো যাই হোক, পাগলের পাগলামি এটা করতেই পারে, তবে আমি আজকে কিছু জবাব তাদেরকে দিতে চাই। দেখুন, বাংলাদেশে সমসাময়িক যে সমস্ত বিষয়গুলো নিয়ে তারা হাইলাইটস করছে বা যে সমস্ত বিষয়গুলো নিয়ে তারা বাংলাদেশকে ছোট করার চেষ্টা করছে, তার মধ্যে একটা হলো আমাদের ভূখণ্ড তারা দখল করে নেবে। তো এমন ঘটনা বা এই কথাগুলো কিসের ইঙ্গিত দেয়? বাংলাদেশকে স্বাধীন করার পিছনে যে ভারতের স্বার্থ ছিল সেটা কিন্তু এখান থেকে স্পষ্ট হয়ে যায়, যে কি কারণে তারা পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করতে চেয়েছিল। তার একটা অন্যতম উদ্দেশ্য ছিল বাংলাদেশের ভূমিকে তারা নিজের মতো করে ব্যবহার করবে, যে কাজটা তারা কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে করতে পেরেছিল এবং বর্তমানে সেটা করতে পারছে না। আরো একটা বিষয় লক্ষ্য করে দেখুন বন্ধুরা, তারা সব সময় যে জিনিসটা চেয়ে এসেছে সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক নেতা কে হবে বা বাংলাদেশের নেতৃত্ব কে হবে, এই বিষয়ে যেন বাংলাদেশের জনগণের কোনো মানে অংশগ্রহণ না থাকে। তারা ঠিক করবে, অর্থাৎ ইন্ডিয়া ঠিক করবে যে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব কারা দিবে। যেমন সর্বশেষ বাংলাদেশে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলো, সেই নির্বাচনে আমেরিকা কিন্তু রীতিমতো ভেটো দিয়ে রেখেছিল। আমেরিকাকে কিন্তু মানিয়ে নেওয়ার কাজটা কিন্তু ভারত করেছিল, এবং ভারত এইটা বুঝাতে আমেরিকাকে সক্ষম হয়েছিল যে বাংলাদেশে তারাও সুষ্ঠু গণতন্ত্র চায়, তবে যদি কোনোভাবে বিএনপি বা জামাত ক্ষমতায় চলে আসে তাহলে এই অঞ্চলে নাকি একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে, এমনই একটা দাবি করেছিল। তো এর মাধ্যমে বোঝা যায় যে ভারত আসলে কি চেয়েছিল, বা ভারত কেন আমাদেরকে স্বাধীন করতে চেয়েছে, বা ভারতের স্বাধীনতা, আমাদেরকে স্বাধীনতা এনে দেওয়ার পিছনে মূল উদ্দেশ্য কি ছিল। আর এই বিষয়টা কিন্তু সেই 1971 সালেই কিন্তু জামাত ইসলাম বুঝতে পেরেছিল, যার কারণে সেই মুহূর্তে তারা ভারতের সহায়তায় স্বাধীনতা পাওয়াটাকে মানে পাওয়ার বিষয়ে কিন্তু তারা দ্বিমত পোষণ করেছিল। যাই হোক, সেটা তাদের বিষয়, আমি সেটা নিয়েও আলোচনা করছি না। আসুন এখন একটু আলোচনা করি, ভারত কি বাংলাদেশের চট্টগ্রামকে দখলে নিতে পারবে কিনা, বা বাংলাদেশকে দখল করার মতো ক্ষমতা তাদের আছে কিনা। গেল কয়েক বছর আগে আমি ভারতে গিয়েছিলাম, অর্থাৎ ত্রিপুরাতে। সেখানে ইমিগ্রেশনের এক পর্যায়ে আমার বাংলাদেশি এক ভাইয়ের সাথে বিএসএফ এর এক সদস্যের কথা কাটাকাটি হয়। সেই জেরে আমিও সেখানে চেষ্টা করি তাদের একটা মিটমাট করে দেওয়ার জন্য। তো দেখলাম সেখানে এক বাঙালি কর্মকর্তা এই মিটমাটে অংশগ্রহণ করলো, এবং তিনি একটা জিনিস ফুট করে বলেই ফেললেন যে আমরা তো চাইলে দাদা 2 ঘন্টার মধ্যে বাংলাদেশ দখল করে নিতে পারি। কথাটা আমার কিন্তু খুব সেন্টিমেন্টে লেগেছিল। আমি সাথে সাথে প্রতিবাদ করে বলেছিলাম যে আচ্ছা দাদা, মাত্র 2 ঘন্টায় দখল করে ফেলবেন আপনি আমাদের দেশ, এটা কি করে সম্ভব? তো বলে দাদা আপনি কি জানেন আমাদের মিলিটারি পাওয়ার কত? আমি বললাম যে আপনার মিলিটারি পাওয়ার বলুন তো, আপনাদের মিলিটারি সংখ্যা কত? সে কিন্তু ক্লিয়ার বলতে পারছে না। তখন আমি তাকে বললাম আপনাদের দেশে মিলিটারি সংখ্যা অর্থাৎ আর্মির সংখ্যা হচ্ছে 13.5 লক্ষ, যার প্রায় 5 লক্ষ দেওয়া আছে কাশ্মীরে। দাদা, এই কাশ্মীর থেকে আপনি একটা সৈন্য হটাতে পারবেন না, যদি হটান তাহলে কিন্তু পাকিস্তান আপনাকে হুলো দিয়ে দেবে। আপনাদের 85% আর্মি চীন এবং পাকিস্তান বর্ডারে আছে, এটা আপনি সরাতে পারবেন না। যদি সরিয়ে মানে বাংলাদেশের দিকে মনে করেন মুভ করাবেন, তাহলে কিন্তু সব থেকে বড় মূল্য আপনাকে দিতে হবে। এছাড়াও আপনি যদি মনে করেন যে বাংলাদেশের
সাথে যুদ্ধ করবেন, যুদ্ধ করে বাংলাদেশের ভূখণ্ডটা দখল করবেন। মিলিটারি কিছু রুলস আছে, একটা দেশকে যদি দখল করতে হয় সেই দেশের যত সেনা আছে কমপক্ষে 1:3, অর্থাৎ একজন সেনার এগেনস্টে 6 জন সেনা দিতে হবে। যদি আপনি মানে আধা আধি চান্স থাকে আপনার জেতার। যদি আপনি নিশ্চিতভাবে জিততে চান তাহলে 1:7 হতে হবে, অর্থাৎ একজনের এগেনস্টে 7 জন হতে হবে। কিন্তু বাংলাদেশে এখন ধরে নেন মোটামুটি সেনাবাহিনী আছে 3 লাখ, এরপরে পুলিশ বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আমাদের আনসার বাহিনী, এগুলো সব মিলিয়ে আমরা প্রায় 15 থেকে 20 লক্ষ ফাইটার আপনাদের এগেনস্টে রাখতে পারবো। এখন যদি আপনাকে জিততে হয়, এর এগেনস্টে যদি 7 গুণ দিতে হয়, আপনার কি মানে আপনার কি সামর্থ্য আছে? আপনারা কি পারবেন এত সৈন্য দিতে? না, কখনোই সম্ভব না। আপনাদের দ্বারা যদি বাংলাদেশকে দখল করা এতই ইজি হতো তাহলে আপনারা এতদিন বসে থাকতেন না। কারণ সিকিমকে আপনারা ছাড়েননি, আপনারা ছাড়েননি কিন্তু আহমেদাবাদকে, আপনারা ছাড়েননি কিন্তু যে হায়দ্রাবাদকে, সব কিছু আপনারা কিন্তু দখল করেছেন। যদি বাংলাদেশকে দখল করা সম্ভব হতো অনেক আগেই আপনারা দখল করতে পারতেন। তো এগুলো হচ্ছে ফাঁকা আওয়াজ, এই সমস্ত ফাঁকা বুলিগুলো তারা আওড়াচ্ছে শুধুমাত্র বাংলাদেশের কিছু মানুষকে ভীত সন্ত্রস্ত করার জন্য। এগুলো শুধুমাত্র আওয়াজেই সীমাবদ্ধ। বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্রকে দখল করা এতই সোজা বিষয় হবে না। আর যদি তারা ভুলেও আক্রমণ করেও ফেলে, একটা কথা মনে রাখবেন, চীন আর পাকিস্তান কখনোই বসে থাকবে না, কারণ তাদেরকে সেনা কমিয়ে বাংলাদেশে আনতে হবে। মনে করেন যদি তারা আক্রমণ করেও সর্বোচ্চ 1 থেকে 1.5 লক্ষ বেশি সেনা দিতে পারবে না। আর যদি এই 1-1.5 লক্ষ সেনা নিয়ে বাংলাদেশ আক্রমণ করতে আসে কি অবস্থা হবে জানেন? বাংলাদেশের সাথে ভারতের যে কয়টা সীমান্ত যুদ্ধ হয়েছে, ভারত আমাদের কাছে কুকুরের মতো পিটানি খেয়েছে। ভারতের দাদাদেরকে বলবো যে এখন পর্যন্ত বাংলাদেশ এবং ভারতের সীমান্তে যতগুলো যুদ্ধ হয়েছে, একটা যুদ্ধও কিন্তু বাংলাদেশের সাথে টিকতে পারেনি। শুধু তাই নয়, মিয়ানমারের সাথেও আমাদের সীমান্ত যুদ্ধ হয়েছে। আমাদের মানে সেনাদের কাছে মিয়ানমার তো কিছুই না। ইন্ডিয়ান আর্মি খুব ভালো করে জানে বাংলাদেশের আর্মির যোগ্যতা বা দক্ষতা সম্পর্কে। সুতরাং এই সমস্ত বুলি না ওড়ে বলবো যে আপনাদের 60 কোটি লোক এখনো খোলা আকাশের নিচে প্রসাব পায়খানা করছে, সেটা ঠিক করুন। পৃথিবীর দারিদ্র সীমায় যত লোক বসবাস করে তার অর্ধেকই হচ্ছে ভারতে, আগে সেটা দূর করার চেষ্টা করুন। বাংলাদেশ নিয়ে অযথা খেলতে আসবেন না, কারণ এই আগুনে হাত দিতে আসলে হাত কিন্তু পুড়ে যাবে। আর বাংলাদেশ দখল করবেন এই স্বপ্নটা একদম মাথা থেকে ঝেড়ে ফেলুন।